আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম করছি আজকের নতুন রেসিপিতে। আজকের রেসিপিতে থাকছে শিরা তৈরির পারফেক্ট মেজারমেন্ট সহ বুন্দিয়া তৈরির সহজ একটি রেসিপি। আর ভিডিও সম্পূর্ণ জুড়ে রয়েছে নানা রকম টিপস অ্যান্ড ট্রিক্স, তাই সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে শুরু করি। প্রথমেই একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এখানে পানির মাপটা আপনারা লক্ষ্য করবেন। 2 কাপ পানির জন্য আমি নিয়েছি 2 কাপ পরিমাণ চিনি। এই 2 কাপ পরিমাণ চিনির উপর থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি শুধুমাত্র উঠিয়ে রেখেছি। 2 কাপ পানির জন্য 2 কাপ চিনি পারফেক্ট রেশিও। এখন অপেক্ষা করব শিরাতে বলক চলে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন শিরাতে বুদবুদ চলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এটা সম্পূর্ণ অপশনাল, কেউ চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে স্যাফরনটাও ব্যবহার করতে পারেন। শিরা তৈরি করার ক্ষেত্রে তাপমাত্রার রেশিওটা হতে হবে একই রকম, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত শিরা তৈরির জন্য আপনারা চুলার হিটটা মিডিয়াম টু হাই রাখার চেষ্টা করবেন। এখন চিনিটাকে খুব ভালোভাবে পানির সঙ্গে গলিয়ে নিচ্ছি। এই বুন্দিয়ার শিরা তৈরির ক্ষেত্রে অনেকেই মনে করেন জালটা লো করে দিয়ে রাখলে হয়তো শিরাটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে, কিন্তু এটা একদমই ভুল কথা। তাই আপনারাও চেষ্টা করবেন চুলার হিটটা হাই টু মিডিয়ামে রেখে শিরাটা তৈরি করার। দেখতেই পাচ্ছেন শিরাতে বলক চলে এসেছে। এখন আমি অপেক্ষা করব শিরাতে খুব ভালোভাবে আরও একটা বলক চলে আসা পর্যন্ত, অর্থাৎ 2 বার শিরাতে বলক চলে আসার পর আমি চুলাটা অফ করে দিব। যখন আপনারা খেয়াল করবেন চিনি শিরাটা পানি থেকে সামান্য একটু ঘন হয়ে এসেছে, এই পর্যায়ে আপনারা চুলার আঁচটা বন্ধ করে দিবেন আর অপেক্ষা করবেন শিরাটা সামান্য একটু ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। অর্থাৎ সম্পূর্ণ গরম শিরাতে কখনোই বুন্দিয়া ঢালতে যাবেন না, এতে করে বুন্দিয়া খুব বেশি নরম হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না। তাই আপনারাও চেষ্টা করবেন শিরা তৈরি করার পর বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার জন্য। ঢেকে রাখার ফলে শিরার তাপমাত্রা যখন সামান্য একটু কমে আসবে তখনই আপনারা বুন্দিয়া অ্যাড করতে যাবেন, এতে করে বুন্দিয়া একদম পারফেক্ট হবে। আর এখানে শিরার মাপটার সঙ্গে বুন্দিয়ার মেজারমেন্টটাও খুব বেশি জরুরি। দেখতেই পাচ্ছেন শিরাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা অফ করে দিয়ে দিব আর অপেক্ষা করব শিরাটা একটু ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। আমি আজকের বুন্দিয়া তৈরিতে প্যাকেট বুন্দিয়া ব্যবহার করার চেষ্টা করেছি, তবে কেউ চাইলে ঘরে তৈরি বুন্দিয়াও এইরকম পারফেক্ট মেজারমেন্টে তৈরি করে নিতে পারেন। এতে করে আমার ডেসক্রিপশন বক্সটা আপনারা চেক করে নেবেন, তাহলে আর বুন্দিয়া তৈরি করতে আপনারা কোনো রকম সমস্যায় পড়বেন না। দেখতেই পাচ্ছেন আমি একটি বুন্দিয়ার প্যাকেট নিয়েছি। এই বুন্দিয়ার প্যাকেটে 3 কাপ পরিমাণ বুন্দিয়া ছিল, যা আমার জন্য একদম পারফেক্ট রেশিও ছিল। আমার শিরা তৈরি হয়েছিল 2 কাপ এবং বুন্দিয়া দিয়েছি আমি 3 কাপ, যার ফলে বুন্দিয়াটা একদমই পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে আমি বুন্দিয়াটাকে শিরার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রেখে দিব। এতে করে যে শিরাটা রয়েছে বুন্দিয়া সেটাকে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নিবে। বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ শিরাটা কিন্তু বুন্দিয়া অ্যাবজর্ব করে নিয়েছে, কোনো এক্সট্রা শিরা কিন্তু দেখা যাচ্ছে না। আশা করছি আজকের ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হবেন। আর আমি যেভাবে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে মেপে সব কিছু করেছি, আপনারাও চেষ্টা করবেন রেসিপিটি এইভাবে তৈরি করার জন্য। এইভাবে বুন্দিয়া তৈরি করলে বুন্দিয়ার শিরার মাপটা একদমই পারফেক্ট হয়। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।